আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অ্যান্ড ওয়েলকাম ফ্রম কুড়িল বিশ্ব রোড। আমি এখন নামতেছি হচ্ছে 300 ফিটে। এখান দিয়ে সরাসরি আমি যাবো হচ্ছে গাউসিয়া। ও হ্যাঁ, আপনাদের তো আজকে বলাই হয়নি, আমি আজকে যাচ্ছি হচ্ছে আমার গ্রামের বাড়ি কুমিল্লাতে। তো আমি ইচ্ছে ছিল যে আজকে আমি এই কুড়িল বিশ্ব রোড প্লাস হচ্ছে 300 ফিট যে রোডটা আছে ওখান থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করব। তো যে বলে সেই কাজ, চলে আসলাম। আহ, ও হো ইয়ার চেঞ্জ করে নিন। তো চলে আসলাম হচ্ছে কুড়িল বিশ্ব রোড। এখন বেরোবো কোন দিক দিয়ে? আচ্ছা, বাম দিয়ে বেরোবো। তো আপনাদেরকে তো বলাই হয় না, আজকে হুট করে প্ল্যান করা হয়েছে গতকালকে যে আমি আমার গ্রামের বাড়ি যাব। তো সেই প্ল্যানকে মাথায় রেখেই আমি আজকে বের হয়ে গেলাম গ্রামের বাড়ির উদ্দেশ্যে। বেরোতে যেতে সন্ধ্যা, সরি, বেরোতে যেতে দুপুর হয়ে গেছে। দুপুর বলতে 3টা খাওয়া দাওয়া করে বেরোতে যেতে প্রায় 3:30 বেজে গেছে। তো আমিও চিন্তা করলাম যে 3:30 যেহেতু বেজে গেছে, গাজীপুরের ভিতরটার দিক দিয়ে আর সময়টা নষ্ট না করে সরাসরি আমি 300 ফিট দিয়ে যেহেতু যাবো, 300 ফিটের ওখানে গিয়ে আমি আমার ক্যামেরাটা অন করবো। তো এই তো কুড়িল বিশ্ব রোডের ফ্লাইওভার থেকে সরাসরি 300 ফিটে নামলাম। 300 ফিট থেকে এখন আপনাদের সাথে আমি যুক্ত হয়ে গেলাম। তো ইন্ট্রোটা যদি, হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ ইব্রাহিম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইব্রাহিম অন দ্য ওয়ে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমার গ্রামের বাড়িতে যাওয়ার কয়েকটা ভিডিও আছে, কিন্তু শীতের সিজনটার মধ্যে ওরকম কোনো ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি নাই। আরে ভাই যাও। তো ওরকম ভিডিও আমি শেয়ার করতে পারিনি আপনাদের সাথে। তো চিন্তা করলাম যে একটা ভিডিও হয়ে গেলে কেমন হয়, শীতের দিনে আমার গ্রামের বাড়ি যে কেমন। হ্যাঁ, আজকে যাওয়ার ভিডিও বানাচ্ছি, কালকে হবে সেকেন্ড ভিডিও, যেটাতে আপনারা দেখতে পারবেন যে আমার গ্রামটা দেখতে কেমন। আশা করি আপনারা এনজয় করবেন। আর হচ্ছে এখন সময় 4:54 আমার বাইকের ঘড়িতে। কারণ হচ্ছে আমি আমার বাইকের ঘড়িটা কিছুটা বাড়ায় রাখছি, 15 মিনিট আগে দিয়ে রাখছি। কারণ হচ্ছে যখন কোথাও যাব তখন হচ্ছে আমার হাতের ঘড়ি অথবা মোবাইলের ঘড়ি থেকে আমার বাইকের যে ঘড়িটা আছে ওটার দিকে আমার কনসেপ্টটা থাকবে ওখানে। তো ওই কথা চিন্তা করে যখন 15 মিনিট একটা আগে 19-20 হলে আমি আমি একটু আগে যেতে পারবো, আহ, এই আর কি। তো ওভারঅল চিন্তা করে আমি আমার বাইকের ঘড়িটা 15 মিনিট ফাস্ট করে রাখছি। মাঝে মাঝে খুব ভালো উপকার দেয়, 15 মিনিট সময়টা আমাকে ব্যাকআপ দেয়। যাই হোক, কথা বাড়াবো না, আমি এখন আছি 300 ফিট রোডে। আর হচ্ছে টানের যে রাস্তাটা আছে ওটা যে মানে আসে, কিন্তু ওই পাশে যদি ছেড়ে দেয় তাহলে হচ্ছে আমাদের জন্য খুব ফাস্ট। আর এখানে হচ্ছে এক একটা গাড়ি খুব ফাস্ট তারা চালায়, মানে কেউ ওয়েট করতে চায় না। কারণ হচ্ছে রাস্তা খালি থাকলে সবারই একটু রক্ত গরম হয়ে যায়, এই হলো অবস্থা। তো চলেন আমি একটু টানি, কারণ হচ্ছে সন্ধ্যার আগে আমি ট্রাই করবো যে গাউসিয়া চলে যেতে। তো গাউসিয়া যাবো। গাউসিয়া গেলে আমার জন্য কিছুটা সেফ আর কি। কারণ যে 300 ফিট রোডটা ওরকম ভাবে আমি আমার আজকে নিয়ে সেকেন্ড টাইম 300 ফিট রোডটা। তবে 300 ফিট রোডটা যখন কমপ্লিট হয়ে যাবে, আশা করি 300 ফিট রোডটা বাইকারদের জন্য প্লাস যারা এই সাইডটাতে আসা যাওয়া করে তাদের জন্য বেস্ট একটা রোড হবে আমি মনে করি আর কি। আর হচ্ছে 300 ফিটের যে টানেলগুলি আছে সেই টানেলের মাঝখান দিয়ে হোয়াট এ গড। তো যে টানেলগুলি আছে টানেলগুলি এখনো রাস্তার সাথে একটু 19-20 আছে। হ্যাঁ, মানে কি বলবো, কেমন বুঝাই, মানে এরকম এখনো ওরকম মিলাই দেওয়া হয় নাই। তো মিলাই যেতে দেওয়া হয় নাই, তো সেক্ষেত্রে হচ্ছে যারা বাইকার আছেন একটু সেফ রাইড করবেন, তো সেক্ষেত্রে সেফ থাকবেন। এই যে দেখেন রাস্তাটা, এখন যদি কোনো বাইকার যদি স্পিড নিয়ে আসে এই রাস্তাটার মধ্যে, তাহলে ম্যাক্সিমাম বাইকাররা অ্যাক্সিডেন্ট করবে।
তো চলুন আপনাদেরকে আমি এখন টানেলটা দেখাই, যে টানেলের উঠানামার যেই গোড়াটা, রাস্তার যেই মানে ফিনিশিংটা এখনো যে দেওয়া হয় নাই। এ হচ্ছে সে টানেল, দেখছেন টানেলের কিন্তু রাস্তার ফিনিশিং এখনো দেওয়া হয় নাই, ওরকম খাট কাটা উঁচা নিচা হয়ে থাকে। ও হো হো, মানে হচ্ছে টানেলের ভিতরে যে সাউন্ডটা, গাড়ির বলেন বাইকের বলেন, যে সাউন্ডটা মানে হয়, মানে তখন শরীরে একটা জোশ চলে আসে, মানে অস্থির একটা সাউন্ড আপনার চারদিক দিয়ে এসে, মানে সেরকম সেরকম লাগে। যদি কেউ কখনো এই যে কর্ণফুলী টানেল হচ্ছে বাংলাদেশে, কর্ণফুলী টানেল যখন মানে হয়ে যাবে, তখন আপনারা যখন ড্রাইভ করবেন তখন বুঝতে পারবেন যে কি পরিমাণ একটা ভালো লাগা কাজ করে। সেম ওরকম তো লাগে না, তারপরে কিছুটা ভালো লাগে, যেটা হচ্ছে ভালো লাগার মতো। তো ঠিক আছে, আমরা এখন এখানে আর সময় নষ্ট না করে আমরা সরাসরি হচ্ছে গাউসিয়া গিয়ে তারপর আমরা আবার ব্যাক করতেছি। ওয়েলকাম ব্যাক গাইজ। তো আমরা চলে আসছি গাউসিয়াতে। এখন হচ্ছে আমরা হাতের ডানে যাব, খুব তাড়াতাড়ি চলে আসছি গাউসিয়া। যদি ঢাকার ভিতর দিয়ে আসতাম 300 ফিট না হয়ে, কখনোই সম্ভব ছিল না এই সময়টার মধ্যে গাউসিয়া থাকা। তো ফটাফট করে রাস্তাটা পার হয়ে গেলাম, আর এখন আর নিয়ে গেছে আমরা সোজা যাব হচ্ছে কাঁচপুর। কাঁচপুর থেকে হাতের বাম দিক দিয়ে ঢাকা চিটাগাং হাইওয়েতে উঠে তারপর আমরা যাব হচ্ছে কুমিল্লাতে। আমার বাসা কুমিল্লার একদম শুরুতে, আপনার ধরেন নারায়ণগঞ্জের ব্রিজটা পার হয়ে কিছুক্ষণ পরে হাতের বামে গেলে হচ্ছে আমাদের এলাকার যাওয়ার রাস্তায়। তো আজানটা শেষ হোক, আজান শেষের পরে আমরা আবার ফিরে আসছি কাঁচপুরে। কাঁচপুরে একটা টি ব্রেক নিলাম। টি ব্রেক নেওয়ার পরে তারপর আমরা আবার রাইড শুরু করব। এখন মোটামুটি অন্ধকার হয়ে গেছে। তা আমি চাইছিলাম যে সন্ধ্যার আগে মানে আলো থাকতে থাকতে, কিছুটা হলেও আলো থাকতে থাকতে আমরা কাঁচপুর আসার জন্য, কিন্তু কাঁচপুর আস্তে আস্তে একটু সন্ধ্যা হয়ে গেছে, মানে অন্ধকার হয়ে গেছে আর কি। তো সমস্যা নাই, আমরা এখান থেকে আবার রাইড শুরু করব। একটা চা নিচ্ছি, চায়ের ব্রেক নেওয়ার পরে আমরা আবার শুরু করব। ও হ্যাঁ, আর হচ্ছে গাউসিয়া থেকে যে আমরা আজান দিতেছিল, তারপরে ক্যামেরা পজ করে দিয়েছিলাম, তারপরে রানিং থাকা অবস্থায় প্রায় আমরা কাশপুরের কাছাকাছি বলতে গেলে প্রায় কত 50 কিলো, মানে 50% চলে আসছিলাম কাশপুর। তো সেক্ষেত্রে চিন্তা করলাম যে একবারে এই টি ব্রেক দেওয়ার সময় আমরা আবার ক্যামেরা অন করবো। তো সেক্ষেত্রে হচ্ছে এই টি ব্রেক নেওয়ার সময় ক্যামেরা অন করলাম। তো এখানে হচ্ছে টি ব্রেক নেবো, একটা চা খাবো, তারপরে কিছুক্ষণ রেস্ট নেবো, এন্ড দেন আমরা আবার ট্যুর শুরু করবো। তো আমরা হচ্ছে একটা বিরতি দেওয়ার পরে আবার রাইড শুরু করলাম। এখন আর কোনো বিরতি হবে না, সরাসরি চলে যাব হচ্ছে বাড়িতে। এখান থেকে লাঙ্গল হচ্ছে লাঙ্গল বন্ধ, হ্যাঁ লাঙ্গল হচ্ছে 7 কিলো, মুরগাপাড়া কত 10 কিলো, আর পানাম সিটি মানে জাদুঘর হচ্ছে 11 কিলো। তো আমার হচ্ছে আরো দূরে যেতে হবে, ব্যাংলা ব্রিজ পার করে আর একটু সামনে যেতে হবে। বেশি দূর না, ব্যাংলা ব্রিজ পার করে ফেললেই মনে হবে যেন এলাকায় চলে আসছি। সো আই এম ডান। ভাটাচরের নতুন রাস্তা, মানে এই রাস্তার নাম। গ্রামে ঢোকার পরে আলাদা একটা ফিলই চলে আসে, কেমন যেন একটা টান, নারীর টান থাকে না, ওরকম একটা টান চলে আসে গ্রামের মধ্যে ঢোকার পরে, একটা ভালো লাগে কাজ করে।
এই হচ্ছে অবস্থা। আমি ভাটেরচর থেকে এখন ঢুকে যাচ্ছি, মির্জানগর হব, তারপর হচ্ছে লুটের চর, উমরাকান্দা, তারপর আস্তে আস্তে আমি আমার গ্রামে ঢুকে যাব। আর এটা হচ্ছে একটা প্রজেক্ট, এটা মূলত চায়নারা নিয়ে নিছে। তো এই ছিল আজকের জন্য ভিডিও। আশা করি সবার কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে কোনো একটা অংশ ভিডিওর, তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগার অংশটা থেকে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একটা ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। আর যারা আছেন আমার আগের ফ্যামিলি মেম্বার, তাদেরকে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, বাইক রাইড করার সময় অবশ্যই অবশ্যই হেলমেট পরে বাইক রাইড করবেন আর সেফটিটা মেনটেন করবেন। তো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে।